আমরা একটা ত্রিভুজকে ত্রিভুজ বলবো কখন? এটা একটু খেয়াল করি। এটা খেয়াল করেন। এটা ঠিক আছে? কি বলছে দেখেন। ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। এই কথার অর্থ কি? মানে আমি ত্রিভুজের ৩ টা বাহু তো, হুম? এখানে ২ টা বাহু আমি মনে করেন একটা ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে? এখানে এটা একটা A একটা বাহু, B একটা বাহু, C একটা বাহু। এখানে যেকোনো ২ টা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। মানে এটা আর এটা যোগ করলে, এটা আর এটা যোগ করলে এটা থেকে বড় হতে হতো। অথবা সি আর বি যোগ করলে এ থেকে বড় হতে হবে। অথবা এ আর সি যোগ করলে বি থেকে বড় হতে হবে। ঠিক আছে? তাহলে একটা ত্রিভুজ হবে। ঠিক আছে? আর যদি ছোট হয়ে যায়, ২ টা বাহু যোগ করে তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয়ে যায়, তাহলে ত্রিভুজ হবে না। ত্রিভুজ হবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম আমরা। আরেকটা বিষয় বুঝেন, এখানে আরেকটা কথা বলছে। দেখেন, ত্রিভুজের যেকোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম। এটা কি বলছে? ত্রিভুজের মনে করো আমরা এ সি, এটা একটা থেকে একটা বিয়োগ করলাম, ও বিয়োগফল যেটা বের হবে সেটা এ বিতে যত মান থাকবে তার থেকে কি হবে? ছোট হবে। তার থেকে কি হবে? ছোট হতে হবে। হ্যাঁ? অথবা মনে করেন আমি বললাম সি থেকে বি বিয়োগ করলাম। এক ত্রিভুজের যেকোনো ২ টি বাহু একটা থেকে একটা বিয়োগ করলাম। সেটা ওই এর মান যা তার থেকে কি হতে হবে? ছোট হতে হবে। অথবা আমি এ থেকে সি বিয়োগ করলাম। যে মানটা বের হবে, মনে করেন এ থেকে সি বিয়োগ করলে ২ বের হলো। ২ টা এই বি থেকে ছোট হতে হবে। তখন বির মান হবে 4 হতে হবে, 5 হতে হবে, 3 হতে হবে। তখনই একটা ত্রিভুজ গঠন করা সম্ভব। ঠিক আছে? তো আবার আমাদের অনেক সময় প্রশ্ন করে, আরেকটা বিষয় আমরা কনফিউশন হয়ে যাই, সেটা হলো এখানে এই প্রশ্নটা একটু দেখেন। এখানে বলছে একটা ত্রিভুজের ১৭ সেন্টিমিটার, ১৫ সেন্টিমিটার এবং ৮ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কি হবে? ত্রিভুজটি কি হবে? সেটা সূক্ষ্মকোণী হবে, সমকোণী হবে, নাকি বহুকোণী হবে, নাকি স্থলকোণী হবে? কোনটা হবে? তখন আমরা একটু কনফিউশনে পড়ে যাই যে এটা কি হতে পারে। তো সেটার জন্য আমরা এর পরের ক্লাসে শিখব। অবশ্যই এটা বর্গ করে বের করতে হয়। এটা করার নিয়ম হলো, আচ্ছা বলে দিই, এই ক্লাসে বলে দিই। মনে করেন আপনি এখানে বৃহত্তম বাহু, মনে করেন একটা ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে? একটা ১৭, একটা ১৫, আর একটা কত? ৮। এটা করার সিস্টেম হলো, কোণ অনুপাতে ত্রিভুজ ৩ প্রকার: সূক্ষ্মকোণী, সমকোণী, স্থলকোণী। এরকম কোণ অনুপাতে ত্রিভুজ ৩ প্রকার পড়লে আমরা এটা জিনিসটা ভালো করে বুঝবো। কেমন? যেমন আমরা জিনিসটা একটু এই দিকে দেখি। আমার এটা নোট করা আছে মনে হচ্ছে। এই দেখেন, কোণভেদে ত্রিভুজ ৩ প্রকার। এটার মানে কি? সূক্ষ্মকোণী। ঠিক আছে? যখন দেখব যে আমরা ত্রিভুজের বৃহত্তম বাহু যেটা, ত্রিভুজের কি বৃহত্তম বাহু যেটা, সেটার বর্গ করলে, মানে স্কয়ার করলে যে মানটা বের হবে, সেটা যদি অপর দুই বাহুর বর্গের যোগফলের ছোট হয়, কি হয়? ছোট হয়, তাহলে সেটা হবে স্থলকোণী ত্রিভুজ। সরি, সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে? মনে করেন আমি এখানে বড় বাহু মনে করলাম সিকে, তাহলে সির উপরে স্কয়ার দিলাম। ঠিক আছে? মনে করেন আসছে ৫০। আচ্ছা, ৫০ আসছে। এখন আরও ২টা কি করলাম?
আর দুইটা বাহু আছে না, বির উপরে স্কোয়ার দিলাম, আবার সির উপরে স্কোয়ার দিলাম, বি এবং সি এর মান যত বের হইছে তা যোগ করলাম। তো যোগ করে যদি ওই সি মান কত পাইছিলাম 50, কেমন 50-এর ছোটো হয়, এই দুটা বর্গ করে যোগ করে 50-এর ছোটো হয়, তাহলে সেটা হবে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যদি সমকোণী হয় কেমন হবে? বড় বাহু যেটা, ঠিক আছে, এটার মান মনে করেন 50, তার দুইটা বাহু আছে না, ওই দুটার মানও আমি বর্গ করব, এটাও বর্গ করব, এটাও বর্গ করব, বর্গর ফলগুলো যোগ করব, যোগ করে যদি ওই বড় যেটা পাইছি 50 সেটা সমান সমান হয়, তাহলে সমকোণী ত্রিভুজ। মানে এটা যোগ করেও আমি 50 পাইছি, এটাও 50, তাহলে এটা হবে যে সমকোণী ত্রিভুজ। এবার আরেকটা ত্রিভুজ কি, স্থলকোণী ত্রিভুজ কাকে বলে একটু ভালো করে খেয়াল করেন। মনে করেন বড় কোণের মান, এখানে বড় বাহুর মান বর্গ করলাম, বর্গ করে মনে করেন আমি পেলাম 50, কত পেলাম 50। এবার অপর দুই বাহু আমি কি করলাম, মনে করেন স্কোয়ার করলাম, মানে বর্গ করলাম, বর্গ করে ওই দুটোটা আমি যোগ করলাম, মনে করেন 25 পেলাম, 25 পেলাম, দুটোটা 50। এখানে বড় বাহুর মান মনে করেন 51, আর এই দুইটা যোগ করে 50। তখন আমার খেয়াল করতে হবে ওই বড় বাহুর মান যেহেতু বড়, এই দুটো যোগ করার পরেও, বর্গ করে যোগ করার পরেও, তাহলে এটা হবে স্থলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই তিনটা কোণ অনেক সময় আমরা ওই যে প্রথমে যা বলছি তার সাথে গোলায় ফেলি, একটু খেয়াল করবেন। ঠিক আছে, ত্রিভুজ কেমনে গঠন হয় এবং সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থলকোণী, এই ত্রিভুজগুলো একটু ভালো করে খেয়াল করবেন।